এই মোবাইলের প্রচন্ড আসক্ত যেগুলো, এদের ব্রেনে কোনো কাজ করে না, এরা প্রতিবন্ধী। হ্যাঁ, বাস্তবে এরা কোনো পাক নাফাক, ভদ্রতা, আখলাক, উচিত অনুচিত বুঝে। এর কথা আমি বুঝু, তোর আব্বাও যদি বলে আমার মোবাইল ছাড়া জীবনে আমার আর কিছু নেই, আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আল্লাহ নাই, রাসূল নাই, আমার কোনো হুজুর নাই, আমার কোনো ইমাম নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ইসলাম নাই, আমার কোনো কোরআন নাই, আমার একটাই আমার নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উল্লাস, মদ, জুয়া, এই জীবন, এই জীবন। বেঈমানের দিকে তাকায় থাকে, বেঈমানের ডিজাইন। মুসলমানের ঘরে জন্ম নিয়া 16 বছর বড় হইলি বেটা, মুসলমান মা বাবার ঘরে চুল রাখলি বেঈমানের মতো বেটা, কাপুরুষ বেটা তুই। থু বেটা তোর কপালে বেটা, থুতু মারলাম তোর কপালে বেটা, তোর ওই বেঈমানের চুলে থুতু মারলাম বেটা। তোর বাপ তোকেই শিখাইছে এই চুল রাখা, তোর মা শিখাইছে বেটা। তুই বড়দি হইলি মার ঘরে, মুসলমানের ঘরে, তো বেঈমানের মতো চুল রাখলি কেন বেটা? ওই বেঈমান তোর বাপ, ওই বেঈমান তোর চাচা, ইউরোপের ফুটবল খেলোয়াড় ওই তোর বাপ বলে, তাহলে সে তার মতো চুল রাখবে না। কোন ইহুদি মহিলা, সিনেমার নর্তকী যদি কোনো মুসলমান মেয়ের লেবাস, পোশাক, সাজগোজের জন্য তার পছন্দ হয়, ওই নারী, ওই মেয়ে কাপুরুষ, অপদার্থ ছাড়া, চরিত্রহীনা ছাড়া আর কিছু হইতে পারে। আল্লাহ রাসূল বলছে, যে নারী চলতি পথে তার আতর, পারফিউম, সুগন্ধি, সেন্ট যদি কোনো পুরুষের নাকে লাগে, খোদার কসম আল্লাহর নবী বলছে ওই নারী ফাহিয়া জানিয়া, ব্যভিচারী, ব্যভিচারী, ব্যভিচারী। শুধু যদি সেন্টের ঘ্রাণ, পারফিউম যদি কোনো পুরুষের নাকে লাগে, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। রাসূলুল্লাহ বলেন, যে নারী চলার পথে এমন আতর লাগাইছে যে আতরের ঘ্রাণ পুরুষের নাকে লাগছে, সে ব্যভিচারিণী না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না। হে মুসলিম নারী, সারা দেহ একে তো তুমি পোশাক দিয়ে ঢাকবে, দ্বিতীয়ত লম্বা মোটা ভারী চাদর, বোরকা দিয়ে ঢাকবে। এরপরে আবার আল্লাহ বলছে তোমার চেহারা, তোমার বক্ষ আলাদা, আবারও মোটা পোশাক দ্বারা, আলাদা খিমার, আলাদা ওড়না দ্বারা আবার ঢাকবে। তোমার ইজ্জতের দাম বেশি, তোমার ইজ্জতের দাম বেশি। তুমি নারী, তোমার গর্ভে আব্দুল কাদের জিলানী, তোমার গর্ভে বাইজিদ বুস্তামি, তোমার গর্ভে আম্বিয়ারা আসছে, তোমার গর্ভে আউলিয়ারা আসছে, তোমার গর্ভ থেকে সাহাবা জন্মেছে। তুমি নারী দামি, দামি। হরিণের মৃগনাভি কস্তুরী খুব দামি, এজন্য হরিণ থাকে জঙ্গলের সবচেয়ে গোপন জায়গায়। হরিণ কোনোভাবেই কারো চোখে পড়তে চায়, কারণ সে বুঝায় আমি বড় দামি, আমার উদরে মানে আমার ভিতরে অনেক দামি নিয়ামত আল্লাহ রাখছেন, মৃগনাভি কস্তুরী। ঠিক আল্লাহ তাআলা বলছে, নারী তুমি দামি, তোমার গর্ভে আমি আল্লাহ তাআলা জামানার বড় মুজাদ্দিদ, জামানার বড় আউলিয়া, মুজাহিদ, আলেম, উম্মতের বড় খাদেম আমি তোমার গর্ভ থেকে দেব। কাজে তুমি দামি। তুমি রোডে যাইও না, তুমি রাস্তা যাইও না, তুমি মানুষের বেড়ারে দেখাইও, তুমি শরীর প্রদর্শন করো। আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা অজ্ঞ নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না, করো না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে মুসলিম নারীগণ, জমিনের মধ্যে তুমি এভাবে হেঁটো না যে একটু জোরে, একটু ঠাস ঠাস করে, একটু ভঙ্গিমা করে হাঁটার কারণে তোমার দেহের অবস্থান, শরীরের অবস্থান, তোমার
অলংকারের অবস্থান, ঝংকার, আওয়াজ পর পুরুষে শুনতে পায়, এটাও তুমি করবা না। আমি আল্লাহ নিষেধ করি, নিষেধ করি। আল্লাহ নিষেধ করছে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না। তোমাকে ইজ্জতওয়ালা বানাইছে ইসলাম। নারীকে কি সম্মান দিছে বলেন? মাটির নিচে ছিল, ন্যূনতম কোন মর্যাদা, জীবন্ত মাটির নিচে দাফন করে দিত কন্যা সন্তান। ইসলাম সেই মনে হয় যেন কবরের থেকে উঠাইয়া আমার নবী মর্যাদা দিতে দিতে বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে মা কোথায়? আমাদের যেন জীবন পরিবর্তন, আমাদের মধ্যে যেন অনুভূতি আসে, ভাবনা তৈরি হয়, আমরা যেন আখিরাত নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি। আমার মধ্যে যেন এই অনুভূতি জাগে যে আমার মৃত্যু পরবর্তী জীবন কি হবে, গুনাহ আমার কি ক্ষতি করে, নেক আমল আমাকে কি উপকার করে, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, জান্নাতে যাব কিভাবে, আমার আল্লাহ তাআলা আমার কাছে চান কি, আমি করছি কি। এই কথাগুলো বুঝা, উপলব্ধি করা বারবার উলামায়ে কেরাম ঘুরে ফিরে বলে থাকে। এই একই কথা। মনে করেন, কল্পনা করেন, কত বছর আগে আমরা আপনাদের এই শ্রীরামপুর আশপাশে ওয়াজ করছি, তো এই একই কথা। আজ কোন নতুন কিছু নিয়ে আসছে যে চাঁদের দেশ থেকে বা মঙ্গল বিজয় করে মঙ্গল গ্রহের থেকে কোনো কথা নিয়ে আসছে, এমন কিছু না। ওই একই কথা, আখিরাতের চর্চা, কবরের কথা, পরকালের কথা, গুনাহ ছেড়ে দেওয়ার কথা, আল্লাহ তাআলার আনুগত্যের কথা। আমার মনে আছে যে ওনার নাম হলো রুক্কু মিয়া চাচা। হ্যাঁ, ওনার মাহফিলে আমি আগে অনেকবার আসছি, সোনাকান্দা থাকতে। জি জি, রুক্কু মিয়া চাচা, অনেকবার ওনার মাহফিলে আমি বয়ান করছি। আজকে আসার পথে এখন বললাম যে আমাদের বাহার ভাইয়াদের মসজিদ বাড়ির সামনে, যে ওইখানে বয়ান করছি। এখানে আশেপাশে আমি অনেক জায়গায় আসছি। তাইলে বলার উদ্দেশ্য হলো, ভাই, এই বছরের পর বছর আল্লাহ যেটুকু বলার তৌফিক দিয়েছেন, মূল ফিকির আখিরাত, মূল ফিকির পরকাল। আমাদের কারো কোনো জনপ্রিয়তা দিয়ে দুনিয়াবি কোনো ফায়দা নেই, আখিরাতের কোনো ফায়দা নেই। পদ পদবী, সুনাম সুখ্যাতি, জনপ্রিয়তা, লোক বেশি লোক কম, এর মধ্যে কিচ্ছু নেই, বরং ঈমান আমলের মধ্যেই সব কিছু, একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যেই সব কিছু। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের দিন ফেরেশতাদেরকে বলবেন, আমার একজন একজন বান্দাকে এনে আমার সামনে দাঁড় করা, আমি আল্লাহই আমার বান্দাকে জিজ্ঞেস করব। তাইলে একজন একজন করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করবেন, ইমাম সাহেবকেও, মুসল্লিকে, বক্তা শ্রোতা সকলকে, পীর মুরিদ সকলকে, সকলকেই আল্লাহ তাআলার সামনে হিসাবের মুখোমুখি হতে হবে। জিন্দেগির আমল নামা হাতে নিতে হবে, সারা জীবনের কর্তব্য, করণীয় কর্মকাণ্ড আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দেবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, তিনি আল্লাহই তোমাদেরকে জানিয়ে দেবেন তোমরা সারা জীবন যা করেছো। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন। আল্লাহ বলেন, আল্লাহই তোমাদের সকলকে কবর থেকে হাসরের ময়দানে পুনরায় উঠাবে। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। অতঃপর যাই করেছে বান্দা সবকিছু আল্লাহ শুনাবেন। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলেন, হইতে পারে আমার বান্দা নিজে ভুলে গেছে, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে হিসাব করে রেখেছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাব। আমি সব কিছু আমল নামার মধ্যে গুনে গুনে লিখে রেখেছি। বান্দা তোমার এক বিন্দু জুলুম হবে, অহুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেছেন, আখিরাতে বান্দা এক বিন্দু জুলুম হবে, তোমার একটা নেকিও কম হবে না, তোমার একটা গুনাহ বেশি হবে। ঠিক তুমি যা করেছো তাই, ঠিক তুমি যা করেছো।
কোনো কমতি বেশি লা যুলমাল ইয়াউম। হাসরের দিন আল্লাহ বলবেন, বান্দা আজ কোনো জুলুম হবে, আজ ইনসাফ হবে, আজ ন্যায় বিচার হবে। আজকে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে হয়তো জালেম জুলুম করে এলাকা ছেড়ে গেছে, এই পৃথিবীতে হয়তো জালেম জুলুম করে কবরে চলে গেছে, মজলুম মাটিতে, মজলুম হয়তো কবরে, জালেম মাটিতে। তাইলে বিচার প্রার্থী হয়তো কবরে, হ্যাঁ, আপনার যার বিচার বিবাদী সে মাটিতে। অর্থাৎ এখন তো এরকম ব্যবধান। আল্লাহ বলবেন হাসরের ময়দানে, বান্দা আজ আমি সবাইকে একত্রে সামনে আসি, জালেম মজলুম, নির্যাতিত নির্যাতনকারী, সম্পদ লুণ্ঠনকারী, আবার যার সম্পদ লুণ্ঠন করছে সে, বাদী বিবাদী সব এখানে আছে। আজকে শতভাগ ইনসাফের ফয়সালা, ইনসাফের ফয়সালা। ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত, আমি আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা আমি আল্লাহ তাআলা স্থাপন করব। এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি দিন আখিরাত কেন নির্ধারণ করেছেন? এই জন্য নির্ধারণ করেছেন সেদিন সকলকে একসাথে করে। আজকে মনে করেন কবরে গিয়া যদি একটা লোক আল্লাহর কাছে বিচার প্রার্থী হয়, ওই ব্যক্তি আমারে জুলুম করছে, আল্লাহ আমি এটার বিচার চাই, তো ওই লোকটা এখনো মরে নাই, আপনি না মরে গেছে, তাইলে ব্যবধান হইতে পারে। কিন্তু আখিরাত একটি নির্দিষ্ট দিন, সেদিন সকলেই একই জায়গায় কি থাকবে। এই জন্য ভাই বাবা, আমি এটা সহজ কথা বুঝি যে আমাদের এই সবগুলো আয়োজন আখিরাত, মূল ফিকির আখিরাত। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের অনুভূতি দান করে। তোমরা যে সমস্ত কিশোর ছেলে আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ চেনো না, বন্দেগী চেনো না, হালাল হারাম চেনো না, পাক নাফাক বুঝো না, মনে রাখো বাবা, আমি আবারও বলছি, শুরুতে একবার বলছি, এই যে অসংখ্য ছেলে আছো তোমরা পাক নাফাক বুঝো না, মানে পেশাব পায়খানার পরে ইসলামী শরীয়ত যেভাবে পবিত্র হইতে বলছে তুমি সেভাবে হও না। বীর্যপাত হলে কমপক্ষে 15 বছরের মধ্যে যাদের বয়স তাদের বীর্যপাত হয়, তখন গোসল ফরজ হয়। সেই ফরজ গোসল ইসলাম যেভাবে করতে বলছে ওইটা যার হয় না, সে না পাক, সে অপবিত্র, তার কাছে পাক নাফাকের কোনো পার্থক্য। যার কাছে সব নারী বরাবর, মা রাস্তার নারী বরাবর, সে মাকেও দেখে, আবার রাস্তার নারীও দেখে, মোবাইলের উলঙ্গ নারীও দেখে। একে দেখা তার অনুমতি আছে না নাই এটা তার কোনো বাজ বিচার, তার মনে চাইছে সে দেখবে। টাকা লাগছে, এবারে জমি বেচা কিছু লইছে, সুদে কিস্তিতে মিলাইয়া টাকা মিলাইয়া গেছে, কারণ হালাল হারাম বলতে কিছু নেই। আমার দেয়া দরকার, আমার চাহিদা পূরণ হওয়া দরকার, আমি নারী দেখা দরকার, মন চাইছে আমি টেলিভিশন দেখলাম, আমার মন চাইছে। হালাল না হারাম এই পার্থক্য জ্ঞান খোদার কসম যার মধ্যে নাই, ওই জানোয়ার, ওই কি পুরুষ হোক আর নারী হোক, আমি হই আর আপনি হোক, বুড়া হোক আর জওয়ান হোক, ওই মূলত মানুষ। মানুষকে আল্লাহ তাআলা সর্বোচ্চ আকল দিয়েছেন, আকলে তাম, পূর্ণ বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছেন। তাহলে পূর্ণ বিবেক থাকার পরেও বিবেককে যে পার্থক্য করতে দেয় না, ওই মূলত মানুষ। এজন্য কোরআন কারীমের মধ্যে বহু আয়াতে কথা আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেছেন নাফরমান এই জানোয়ারের মতো, বাল হুম কাল আনআম ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলেন নাফরমান মনের চাহিদা পূরণ করে, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে যে মনের চাহিদার অনুসরণ করে তার উদাহরণ কুত্তার মতো। কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুর। সাংঘাতিক বিষয়, অনেক আয়াত আছে কোরআন শরীফে।
আল্লাহ তাআলা বলেন শয়তান প্রত্যেক নাফরমান পাপীকে গুনাহ করাইতে বারবার বলে। যখনই সে গুনাহ করে সাথে সাথে শয়তান ঘোষণা করে আমি তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে বলি। কেমন বাটফার চিন্তা করছেন? শয়তান কেমন শয়তান! শয়তান নিজে কি পরিমাণ শয়তান ছিল, এইতে আপনারে কি পরিমাণ শয়তান করে, তে নিজে তো শক্ত শয়তান। সে বলে এই যে আফিন দেখাই, এইখানে আছে কামাসালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান যখন মানুষকে বলে আল্লাহর নাফরমানি করো, ফালাম্মা কাফারা, যখনই সে নাফরমানি করে, ক্বালা ইন্নী বারীউম মিনক, সাথে সাথে বলে আমি তোমার থেকে পবিত্র, আমি তোমার লগে নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তারে আকাম করাই আবার তে নিজে কয় আমি আল্লাহরে ভয় করি। কি কোন ডাকাত চিন্তা করছেন? তারে দিয়ে চুরি করাইয়া এখন হইতে কয় না আমি চুরি করতাম না, আমি আল্লাহরে ভয় করি। তুমি ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন নারি খালিদাইন ফিহা। আল্লাহ বলেন আমি আল্লাহ বলে দিলাম শয়তান এবং তার অনুসারী উভয়ের পরিণতি অনন্তকালের জাহান্নাম। ওয়াদালিকা জাযাউজ যালিমিন, আর এটাই জালেমের প্রতিদান। অতএব এটা বুঝতে শিখুন, বাবারাও বুঝতে শিখেন, পর্দার আড়ালের যারা মা বোন আছেন বুঝতে শিখেন, বুঝতে শিখেন। সবাই সবার জায়গায় খামখেয়ালি করবেন, আলাদা আলাদা। এই ছেলে, এই বেটা, এই সাদা জ্যাকেটওয়ালা, তোমারে বলছি তুমি এখানে বৈশা না হাইসা বাইরে চলে যাও, ওঠো এখান থেকে বেটা, ফালতু কোথাকার। তোমারে শুনতে কেউ জোর করছে নাকি বয়ান? এদিকে দিক চাইতে মনে চাই বুঝছি না। আরে বেটা ভাত খাইয়া বড় হয়েছি, চিড়া খাইয়া না। আমি আগেই বললাম না আমার তো জনসমর্থন দরকার নেই। একজনও খামখেয়ালি করবেন না, বললাম যার কষ্ট হয় আমি তো অনুমতি দিছি, চলে গেলে কোনো আপত্তি, কোনো সমস্যা নেই। আমি সেই মানুষ যে মানুষ 4 জন মানুষের সামনে বয়ান করছি, আমার কথা আমার মনে আছে না? আমি 10 জন মানুষের সামনে বয়ান করছি, আমি ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা টানা বয়ান করছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাজেই এটা কোনো বিষয় না, এটা কোনো অসুবিধা না। আল্লাহর কথা ভাইয়া মনোযোগ দিতে হবে। গাফেল 1000 বছরেও তার জীবন বদলায়। এই ছেলে পেলে অনেক ছেলে তোমরা আছো, অভিভাবকের খামখেয়ালির সুযোগ পেয়ে তোমরা নিজেকে মুক্ত, স্বাধীন, আজাদ মনে করছো। এর মূল কারণ হলো অভিভাবকের গাফলত। অভিভাবক কিছুই বলে না, যার ফলে ছেলেটা নিজের মতো হাসে, নাচে, লাফায়, ফুর্তি করে, মন চাইলে নাচ দেখে, নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দেয়, কি বলে, কি করে, কি খায়, কোথায় চলে, কি দেখে। আমার তো অনেক আফসোস, এমন যুবক আছে আপনাদের, এমন অনেক কিশোর ছেলে একসাথে বসে এমন উলঙ্গ ছবি দেখে, কোনো কুত্তাও এটা দেখে। এমন বিশ্রী কথা বলে, কোন কুত্তার জবান দিয়া এত নোংরা কথা বলে। একজন মনে করে মন চাইছে একটা লাথি দিয়ে লাইছে, একটা শার্ট ধরে টান দিয়ে লাইছে, মানে পাগলামি। কারণ অভিভাবক নাই, যে কেউ যে টানে টেনে ধরবে এমন কেউ নেই, কেউ যে ফেরাবে এমন কেউ। ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো, মেয়ের নিজের কাছে যেটাই পছন্দ হয় ও ওইটাই পড়ে, ওইটাই তার সাজ। তাইলে তার বাবার কি দরকার ছিল? স্ত্রী যদি নিজের মতোই সাজে তো স্বামীর কি দরকার ছিল? স্বামীর কি দরকার ছিল? জীবন মানে যদি যৌন চাহিদা পূরণ হয়, তার বিবাহের কি দরকার ছিল?
এটা তো পথে ঘাটেই পূরণ করা যায়, পথে ঘাটেই পূরণ করা যায়। তা আল্লাহ তাআলা একটা বিবাহ, একটা পরিবার, একটা সম্বন্ধ, এই সব কিছু দিচ্ছেন এই জন্য যে এটা শুধু যৌন চাহিদা পূরণ নয়, লজ্জাস্থানের চাহিদা পূরণ নয়, বরং একটা জীবন গঠন, একটা পরিবার গঠন। এটা একটা পরিবার হবে, এই নারী পুরুষ স্বামী স্ত্রী একত্র হবে। এটা শুধু আপনার যৌন চাহিদা না, বরং এর মধ্যে একটা পরিবার, একটা বংশ, একটা সংসার, একটা আগামী প্রজন্ম, এইভাবে একটা সিলসিলা নতুন করে জানি। আমার মা আমার বাবা তো তাদের সম্বন্ধ, তো তার বরকতে আমরা 5 ভাই আলেমে দ্বীন হইছি। 3 বোন দিনদার স্বামীর কাছে বিবাহ দেওয়া হয়েছে। 5 ভাই 3 বোনের বর্তমানে 30-34 জনের মতো ছেলে মেয়ে সব মাদ্রাসায় পড়তেছে। তো সেটা ওই বাবা মার কঠিন সিদ্ধান্ত ছিল। তাহলে একটা জেনারেশন, একটা ফ্যামিলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে ইসমাঈলকে সাথে নিয়ে বাবা পুত্র মিলে দোয়া করছে, আল্লাহ আপনি আমাদেরকে ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। অনেকগুলো দোয়া, এর মধ্যে এটা একটা দোয়া যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের বংশধারায় আপনি এমন মানুষ রাখবেন যারা আপনার আনুগত্যশীল মুসলিম, এমন জাতি কিয়ামত পর্যন্ত আমার ফ্যামিলিতে রাখে। 30 বছর পরে, 50 বছর পরে, 70 বছর পরে যেন আমার ফ্যামিলি হারিয়ে না যায়, যে আর কেউ আল্লাহ চিনে না, আর কেউ সেজদা দেয় না, আর কেউ মসজিদে যায় না, আর কেউ রবের কোরআন চিনে। এই পৃথিবীতে হাজারো লক্ষ মানুষের ফ্যামিলি খোদার কসম এমন আছে 70 বছর পরে, 50 বছর পরে, 30 বছর পরে ওই ফ্যামিলির আর কেউ আল্লাহ চিনে, আর কেউ নামাজ পড়ে না। হয়তো দাদা নামাজ পড়তো, হয়তো দাদার বাবা নামাজ পড়তো। আমাদের ইন্ডিয়ার একজন বড় বুজুর্গ আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী হযরত একবার এটা বলছিলেন, এক দেশে সফরে গিয়ে একটি ছোট্ট গ্রামের পাশে ওনারা গাড়ি থামাইয়া নামাজের ওয়াক্ত হইছে, তো নামাজ পড়ছেন। তো নামাজ যখন রাস্তার পাশে রুমাল বিছাইয়া ওনারা 4 জন যখন নামাজ পড়ছেন, তো ওই রাস্তার পাশের বাড়ির ভিতর থেকে একজন বৃদ্ধা নারী, 90-92 বছর বয়স্কা নারী, বুড়া মানুষ, লাঠি ভর দিয়ে ওনাদের কাছে এসে জিজ্ঞেস করছে যে তোমরা এটা যা করলা এখন কি করলা এটা? তো ওনারা বুঝাইয়া বলছেন যে এটা আমাদের রবের প্রার্থনা, ইবাদত, নামাজ। তখন ওই বৃদ্ধা নারী চোখের পানি ফেলে কাইদা বলছে, ওনার ওই আল্লাহওয়ালা বলছেন যে ওই বৃদ্ধা নারী চোখের পানি ফেলে বলছে, তোমাদের এই দৃশ্য দেখে আমার মনে পড়তেছে ছোট্টবেলায় আমি যখন পিচ্চি ছিলাম আমার দাদি নারীরা এরকম করত। আমার দাদি নানীরা এমন করতেন। আজ সময়ের ব্যবধানে তারা ভুলে গেছে, ওই চিনতেছে না নামাজ কি। মনে করেন 60 বছর, 50 বছর, যখন 30 বছর যখন কোনো ফ্যামিলিতে হালাল উপার্জনের কোনো কথা হয় না, তো একদিন সব হারাম। একদিন নাতি ফুত সবে বুঝবো যে সুদের ব্যবসা, কিস্তির ব্যবসা, বাটপাড়ির ব্যবসা, এটাই জীবন। এটাই। একটা ছেলে যদি 40 বছর, 30 বছর, 20 বছর জন্মের পর থেকে সে যদি ছোট্টবেলায় বুঝ হওয়ার পর থেকেই দেখে তার বাপ, দাদা, চাচা, ভাই সব বিড়ি সিগারেট খায়, এই ছেলেটা বুঝবে এটাই জীবন। একটা মেয়ে যদি বুঝ হওয়ার পর থেকে দেখে তার মা বেপরদা, চাচার লগে কথা কয়, বাসুরের সাথে কথা বলে, যে কোনো মানুষের লগে কথা কয়, রাস্তাঘাটে চলাফেরা করে, তো খোদার কসম ওই মেয়ে এটাই শিখবে যে এটাই জীবন, এটাই জীবন। এই জন্য আজকে আমি প্রথম আপনাদের কাছে এই বালিকা মাদ্রাসা মুসলমানের মেয়েদেরকে দিন শিখায়, মুসলমানের ছেলেদেরকে আলাদা দিন শিখায়। এই ব্যবস্থাপনা আমাদের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের, যে মুসলমানের কন্যা আলাদা দিন শিখবে,
মুসলমানের ছেলে আলাদা দিচ্ছে, যেন কোন পর্যায়ে কোনোভাবে গুনার কোন স্পর্শ যেন না। কারণ ছেলে মেয়ের, নারী পুরুষের নির্দিষ্ট সময়ে একত্র হওয়া বিবাহের মাধ্যমে, এটা আল্লাহ তাআলার এমন চূড়ান্ত এমন একটা নিয়ামত। এই নিয়ামতের বরকতে প্রজন্মের পর প্রজন্ম, যদি আব্দুল কাদের জিলানীর বাবা মা একত্র না হতেন তো জামানার এই আউলিয়া কোত্থেকে আসত? যদি বাইজিদ বুস্তামির মা বাবা একত্র না হতেন তো বাইজিদ বুস্তামি নামের এই জামানার বিখ্যাত বুজুর্গ কেমনে আসত বলেন? এই জন্য নারী পুরুষ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এটা গুরুত্বপূর্ণ একটি সমাজের দায়িত্ব। এটা ছেলেদের আখলাকের হেফাজত করা, মেয়েদের আখলাকের হেফাজত। একটি পরিবারের প্রধান, খোদার কসম, বাবা মার প্রথম দায়িত্ব তার পরিবারের ছেলে মেয়েদের ঈমান, আমল, আখলাকের হেফাজত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহর নবী সরাসরি বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয় তোমরা বিছানা আলাদা করো। স্পষ্ট নিষেধ ইসলামী শরীয়তে যে 10 বছর বয়সী দুই ভাই, আপন দুই ভাই, এক লেফ কম্বলের নিচে শোয়া স্পষ্ট নিষেধ। 10 বছর বয়সী দুই বোন, ভাই বোন, আপন ভাই বোন একত্রে এক বিছানায় শোয়া সম্পূর্ণ নিষেধ। অথচ স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, আত্মীয় স্বজনের বিয়ার বাড়ি 8 বছর, 10 বছর, 12 বছরের জি ফুট ফোলাফান সব দিলে এক লগে হুতাই দিয়ে গেছে, সব শুয়েলা একসাথে। হায় রে মুসলমান, এত অসভ্যতা করে আল্লাহ পাওয়া যায়? এত অসভ্যতা করে সুখ পাওয়া যায়? ইসলাম একেবারে ছোট্ট কোলের বাচ্চাটার পর্যন্ত নজরদারি রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিছে যে একটা বাচ্চার নাম এত গুরুত্বপূর্ণ যে আজীবন নবীজি যখনই কারো নাম শুনছেন এলোমেলো, আল্লাহ নবী তৎক্ষণাৎ সুন্দর নাম ঠিক করে দিছে, যে এখন ঠিক করো, এখন ঠিক। নামের সাংঘাতিক প্রভাব। বুজুর্গানে দ্বীন বলে, মানুষের বক্তব্যের, মানুষের লিখনির শিরোনাম দেখেই বোঝা যায় ভিতরে কি হবে। কোন মানুষের নাম শুনেই বোঝা যায় তার ঘর, তার পরিবার, তার ফ্যামিলির রুচি, ঈমান, আমল, আখিরাত, তাদের ফিকির কেমন। নামে তুইছে রিফন, নামে তুইছে লিটন, নামে তুইছে সফন, তো তার বাবার ভিতরে, মার ভিতরে আখিরাত, পরকাল কদ্দুর আছে এটা তো শুনলেই বোঝা। নাম শুনেই তো আন্দাজ করা যায়। বুঝেন নাই কথা? নামেই তো লিফি, নামেই সোনালি, হ্যাপি, তো নাম শুনেই তো আন্দাজ করা যায় মা বাবার কলিজার ভিতরে আখিরাত আছে। এটা আল্লাহর নবী বলছেন। একটি বাচ্চার হক, অধিকার তার সুন্দর নাম। নামের সাংঘাতিক আসর, প্রভাব। এই জন্য আমি বললাম আমাদের এটা প্রত্যেকের জিম্মাদারি, আমাদের দায়িত্ব, এটা আমাদের এটা জিম্মাদারি। আমরা যেন আমাদের আখলাকের হেফাজত করি, নিজের পরিবারের এটা নজর রাখা। আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের পরিবারের মধ্যে যদি আপনারা ঈমান, আমল, আখিরাতের চর্চা না করেন, বাবা কে করে দিবে? আপনার ছেলেকে আমি ঠিক করে দেব কেন? আপনার ছেলেকে মসজিদের ইমাম ঠিক করবে কেন? মাহফিলের বক্তার কাছে কয়, হুজুর বেডি উত্তরি ভালো করে কইয়া দিয়ে। মাহফিলের বক্তারে দায়িত্ব দিছে, আমনে বেডি হেবড়ার আমি ঠিক করে দিব, ভালো করে কইয়া দিবেন। কেন? আপনি ঘোড়ার ঘাস পারেন? আপনি পুরুষ না? আপনি কাপুরুষ? কমান মানবে এই কারণে মানে না যখন তার কলিজার ভিতরে আখিরাত নাই। একেবারে মিথ্যা কথা আমি বললাম না,
কোন মানুষের কলিজার ভিতরে যদি আখিরাতের ভয় থাকে আর দিলের মধ্যে যদি থাকে আমার বিবি বাচ্চাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবোই বাঁচাবো, খোদার কসম একদিন না একদিন চোখের পানি ফেললে আল্লাহর কাছে আহাজারি করলে আসমানওয়ালা রব নিজে পরিবর্তন করে দেবে। যে আল্লাহর কাছে চাইছেন করে আপনার ছেলেটা যে 365 দিনে একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ কোনদিন, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার স্ত্রী জায়গা 10 বছর ধরে বেপর্দা, আপনি একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার একটা ছেলে মেয়ে যে আল্লাহর কোরআন পড়তে পারে না, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? বলেন। হুজুরের কাছে দোয়া চাইছেন কয়দিন? কেবল বিল্ডিং, দালান, খাট, সোফা, জমি, বিদেশ, বাতের থালা, টাকা পয়সা, এটার জন্যই শুধু দোয়া চায়। ছেলেটা বিদেশ যাইব, দোয়া করেন। কিন্তু জায়গা লইছি, দোয়া করেন। একটা বিল্ডিং করতে আসি, দোয়া করেন। বাজারে একটা ভিট লইছি, হুজুর দোয়া করেন। একটা মোটরসাইকেল কিনছি, হুজুর দোয়া করেন। ফুলাডার শুলবালা না, দোয়া করেন। বিদেশে একটু টিয়া পয়সা মারি খাইয়া গেছে, দোয়া করেন। বিশা নাই হুজুর, দোয়া করেন। আকামার মধ্যে ফেঁস লাগিয়া রইছে, দোয়া করেন। এগুলো আখেরাত? কথা বলেন না কেন? এগুলো আখেরাত? তাহলে আপনি তো দুনিয়া লুবি, আপনি তো সম্পদের লালসা আপনার, আপনি তো ঘুরে ঘুরে এগুলাই বললেন। কই আখেরাত? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছে, আল্লাহ আমি আর কিছু চাই না, আপনার ঘর কাবার বানানো বরকতে বিনিময়ে আমার বংশধর কিয়ামত পর্যন্ত আপনার আনুগত্যশীল উম্মতে মুসলিমা হিসাবে আমার ফ্যামিলির কবুল করুন। তাই বাবার চাওয়া এটা, বাবার চাওয়া হবে এটা, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, বিল্ডিং থাকবে না, ওরা পারলে করবে, কিন্তু আমার বংশধর যেন কিয়ামত পর্যন্ত আপনাকে চেনে, আপনার সেজদা করে। নবীজি হাদিসের মধ্যে আছে, নবীজির সাহাবী আনসার যারা মদিনার, ওনারা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসার সাহাবীদেরকে maaf করে দেন। তো সাহাবীরা তো মনে করছে শেষ, নবীজি শেষ করে নাই। ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারের ছেলেদেরকেও maaf করে দেন। ওয়া আবনাই বানিল আনসার, আল্লাহ আমার আনসারের সন্তানের সন্তানদেরকে maaf করে দেন। এইভাবে 7 পুরুষ পর্যন্ত নবীজি দোয়া করছে। দোয়া চাইছে শুধু উনি নিজের জন্য, আল্লাহর নবী ওনার বংশধারার 7 পুরুষ পরবর্তী প্রজন্মের জন্য নবী মাগফিরাতের দোয়া করেছে। তাইলে দোয়া তো এটা, দোয়া তো আখিরাত, দোয়া তো স্ত্রী সন্তান এবং নিজের পরকাল, পরকাল। এই জন্য বাপ, একটি সুন্দর সমাজ গঠন করতে হইলে, একটি নিরাপদ পরিবার, একটি নিরাপদ সমাজ সাজাইতে হইলে ছেলে মেয়ে নারী পুরুষের ইসলাম যেই বিধান দিছে, যার অবস্থান যেভাবে থাকার কথা, যাকে যেভাবে চলার কথা, যার জন্য যেটুকু অনুমতি, খোদার কসম এটা না মানলে আল্লাহর এই জমিন কোনোদিন শান্তি স্বস্তি নিরাপদ হবে না। একটি সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলো এটা, নারী পুরুষের চলা ফেরা, উঠা বসা, আচরণ শরীয়ত মোতাবেক চলে। ছেলে মেয়ে যদি অবাধ চলে, নারী পুরুষ যদি অবাধে চলে, কারো মধ্যে যদি পর্দা, সতীত্ব, ইজ্জত এর কদর না থাকে, প্রত্যেকেই যদি যার যার মন মতো নিজের চাহিদা পূরণ করে, যে যার সাথে যেমনি সুযোগ হয়, তাইলে খোদার কসম একটি সমাজ পবিত্র হবে না। ওই সমাজে আল্লাহ রাসূল বলছে, যেই সমাজে ছেলে মেয়ে নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশা বেড়ে যায়, আল্লাহর নবী বলেন খোদার কসম হাদিস, ওই সমাজের মধ্যে মহামারী আসে এবং পূর্বপুরুষের ছিল না এমন অগণিত নিত্য নতুন রোগ দেখা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। মহামারী দেখা, কুলের বাচ্চা মাত্র মায়ের পেট থেকে বের হইছে, এই বাচ্চার ডাক্তার এমন রোগ বলে যেটা পৃথিবী কোনোদিন শুনেনি। মাত্র পেটের বাচ্চা বাইর হইছে, মাত্র বাচ্চাটা
এমন বাচ্চাও এখন হাজার হাজার রোগাক্রান্ত। আহারে কি আশ্চর্য! মায়ের গুনাহ, বাবার গুনাহ, এই সমাজের গুনাহ, আমাদের গুনাহ। নালে এই মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নেই। আছে কোনো গুনাহ? আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদের বাচ্চার জীবন অস্থির করে দিয়েছে। এই জন্য আজকে আমি যে সূরাটা পড়ছি, আমার মূল বক্তব্য এই কথাটা বুঝানো আপনাদের কাছে। এই একজনই বুঝেন, একজনই বুঝেন। এই বালিকা মাদ্রাসা আলাদা, ছেলেদের মাদ্রাসা আলাদা। মুসলমানের কন্যা দিন শিখবে আলাদা, মুসলমানের মেয়ে ছেলে দিন শিখবে আলাদা। নারী পুরুষের শরীয়তের যে সীমারেখা, এটা যেখানেই লঙ্ঘন হবে সেখানেই ইনসান আর ইনসান থাকবে না, পশু হয়ে যাবে, পশু হয়ে যাবে। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে কঠোর কোন মুসলমানদের উপরে, মুসলিম সমাজে ইমানদারদের যত পাপ আছে, এই সমস্ত পাপের মধ্যে সবচেয়ে ভয়ানক ইসলামের শরীয়তে, কোরআনে, আল্লাহর বিধানে সবচেয়ে ভয়ানক শাস্তি হলো জিনা এবং ব্যভিচারের শাস্তি। ইসলামের এই বিধানের চাইতে কঠোর শাস্তি অন্য কোনো আমলে নাই, বিধানে নাই। বুঝছেন? ইসলামে যত শাস্তি আছে তার মধ্যে ব্যভিচারের শাস্তি, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটার শাস্তি সবচেয়ে জঘন্য। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের দ্বারা হতে পারে সবচেয়ে জঘন্য পাপ কোনটি? জিনা, ব্যভিচার। ব্যভিচার আল্লাহ তাআলা এটা কোনোভাবে মেনে নেয়। হাদিসের মধ্যে আছে, আমি যে হাদিস পড়ছি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুসা হয় জমিনের কোন পাপে? আল্লাহ বলেন, কোন পুরুষ যখন, নবী বলেন, কোন পুরুষ যখন জিনা করে, কোন নারী যখন জিনা। আজকে আপনাদের এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই মুশরিক বেঈমানের মতো এই ফ্যাশনেবল চুল তুমি রাখছো কারে দেখাইতে? গরুরে দেখাইতে, না ছাগল রে, না বুড়া মানুষের দেখাইতে? বলবে তার কলজা ছিঁড়ে আপনি বের করলে দেখবেন কোন মেয়েকে দেখাবে। আর কোন কারণ, আর কোন কারণ নাই। আর এই সমস্ত ছেলে যুদ্ধ করে মাত্র 16 বছর বয়স, রাত ভর দিন ভর সারাটা দিন এই মোবাইলে আসক্ত, মোবাইলটা ছাড়তে চায় না। মার লগে যুদ্ধ করে, বাবার সাথে যুদ্ধ করে, প্রয়োজনে ঘর ছেড়ে দিবে, প্রয়োজনে মা বাবার সাথে চোখ রাঙ্গাবে, কারণ তার মোবাইল তার লগে থাকতে হইব 24 ঘন্টা। তার জিজ্ঞাসা করেন, তার কলিজাটা খুলে দেখেন, তার কলিজাটার ভিতরে নারীর আসক্তি, জিনার ব্যভিচারের আসক্তি, সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকী দিনভর দেখার জন্য এই হাইওয়ান 24 ঘন্টা মোবাইল ব্যবহার। আর কোন 16 বছরের কোন বাচ্চার 24 ঘন্টা বড় মোবাইলের কোনো দরকার নেই। 18 বছরের একটা ছেলের এত লম্বা টাইম মোবাইলের দরকার নেই। বলে পড়ালেখার কাজ আছে, তো পড়ালেখার কাজ রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত তোর কোন পড়ালেখা? ওই সময় জমা দে তোর বাপের কাছে এটা। হ্যাঁ, এখন বলে হ্যাঁ আমি জমা দিলাম, এখন জমা দে, তোর মায়ের কাছে জমা দে। ওই প্রয়োজনে মারে গুলি করবে, ওই প্রয়োজনে বাপেরে গুলি করবে, মোবাইল দিবে। কারণ এর মধ্যে যে তার নারী, এর মধ্যে যে তার উলঙ্গ ছবি। আপনারা দেখেন না আপনাদের ছেলেদের মাত্র 16 বছর, 18 বছর না হতে সাফা ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, বেনামাজি, নিকৃষ্ট। আরে বেনামাজি, খোদার কসম, যে ব্যক্তি জিনায় আসক্ত, যার নামাজ ছুটে যায় বেশি, তার ভিতরে নিশ্চিত নারীর প্রচন্ড হারাম আসক্তি, এটার অভিশাপ। এই অভিশাপের কারণে আমরা কিতাবে পড়ছি, হারাম প্রেম, হারাম ইশক, হারাম ইশক মানুষকে নামাজ ছুটায় দেয়, আল্লাহ ভুলায় দেয়, মুশরিক বানায় দেয়, মুশরিক। আমার কাছে কিতাব আছে, শিরিকওয়ালা বানায়। ওই তখন বলে আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না। তার মানে
আল্লাহও চিনি না, আমি নবীও চিনি না, আমি মার ইজ্জত বুঝি না, আমি আমার ধর্ম চিনি না, আমি আল্লাহ খোদা কিছু বুঝি না, আমি তোমারই বুঝি। এত মুশরিক, এত বেঈমান। আপনারা দেখেন এখানের যে ছেলেগুলো আছে এগুলো দাঁড় করান, দাঁড় করাইয়া বলেন যে তোর উপরে আল্লাহ কোন গজব পড়লো, এক ওয়াক্ত নামাজ পড়লি না কেন? তোর বাবা মুসলমান না? তোর মা মুসলমান না? তোর মা তোরে বুকের দুধ পান করায় নাই? তোর গ্রামের কেউ তোরে বলে নাই তুই মুসলমান? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই মুসলমান? তোরে কেউ আল্লাহ চিনায় নাই না ফরমান? 16 বছর বয়স এত বড় গাদ্দার হয়ে গেলি। মাত্র 16 বছর বয়সে যদি একটা মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দারা হয় যে আল্লাহকে একটা সেজদা দেয় না, এই হাইওয়ান 40 বছর বয়সে তো দাজ্জাল হয়ে যায়। এত কম বয়সে যদি এত বড় সাহস সে কোত্থেকে পাইল বলেন? 16 বছর বয়সে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি কারা আবার? আপনি কে? আমি আপনাকে চিনি না। আমি চিনি আমার শাহওয়াত, আমি চিনি আমার নারী, আমি চিনি আমার বন্ধুদেরকে, আমি চিনি মুশরিক আর বেঈমানদের চুল, চেহারা, লিবাস, পোশাক। আব্বা আমরা এই জন্য আশাবাদী, চেষ্টা করি আমাদের এই ছোট ছোট মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় কম বেশি মানুষ বানায়, মানুষ আখেরাত চিনায়, হালাল হারামের পার্থক্য চিনায়, পাক নাফাক চিনায়। বলে মাদ্রাসা কি করে? মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসার তালেব ইলমের কলিজার মধ্যে এটা ঢুকায় যে বাবা মরণ পর্যন্ত সুদ খাইস না। মাদ্রাসায় কথা শিখায় মানুষের উপরে গুলি করিস না, মানুষের গায়ে ছুরি মারিস না, কোন হারাম নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন হারাম সম্পর্ক করিস না। এটা জরুরি বাবা। একটা নারীকে, একটা মেয়েকে তার ইজ্জতের কদর শেখায়, তার সতীত্বের মর্যাদা বুঝায়। সে বুঝে আমার ইজ্জত দাম, আমার সতীত্ব দাম। হ্যাঁ, যদি কোন জায়গায় কেউ যদি যে বলে হুজুর মাদ্রাসাত পড়েও দেখছি উল্টা পাল্টা, তাহলে ওই শুধু ওই উল্টা পাল্টা, মাদ্রাসা উল্টা পাল্টা বানায় নাই, ওর ব্যক্তি চরিত্রের অসতের কারণে। কোরআন তাকে উল্টা বানায় নাই, রাসূলুল্লাহর সুন্নাহ তাকে উল্টা বানায় নাই, ও বরং আল্লাহর কোরআন গ্রহণ করেন। তো গ্রহণ না করলে অন্যের যে দশা, এরও তো এই দশা। কথা বোঝেন নাই আপনি? আমি নিজে সৌদি আরব কাবা ঘরের পাশে আল্লাহ ডিউটি করে, এতে 24 ঘন্টা সিগারেট খায়। আমি এরকম মানুষ দেখছি। তো এটা আল্লাহর ঘরের দোষ। আল্লাহর ঘরের পাশে সারা রাত ডিউটি করছে পাশের হোটেলে, এরপরে ফজরের ওয়াক্তে আপনার কাবা ঘরের আল্লাহর ঘরের নামাজ চলতেছে, তে সাড়ে দিয়ে একটা যায়। অথচ এই জায়গায় একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদা। এমন হইতে পারে না? কথা বলেন না কেন? তো এটা কাবা ঘরের দোষ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার দোষ। আপনাদের কাছে জন্য বললাম, আখলাকের হেফাজত জরুরি বাবা, চরিত্রের হেফাজত জরুরি। আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকায় দেখেন, আপনাদের স্ত্রীর দিকে তাকায় দেখেন। একজন মহিলা প্রতিদিন তার ভাসুরের সাথে কথা বলে, দেবরের সাথে কথা বলে, সবার সামনে খানা পিনা দিতেছে, রাস্তার পাশের পুকুরে গোসল করতেছে। কি নির্লজ্জ বেহায়া নারী, কি অসভ্য নারী। স্বামী বেচারা, বেটা তুমি নাফরমান, দুনিয়ার কত কিছু করলা, তোমার বিবির জন্য, মেয়েটার জন্য একটা পর্দায় ঢাকা গোসলখানা করতে পারলা না? তুমি বেড়ই বেড়া আকামলা কোথাকার। তুমি তোমার বিবি বাচ্চার মেয়ের ইজ্জতের কদর বুঝলা না। এই জন্য আপনারা সবাই বুঝবেন না, যদি বুঝেন খবর নেন। রাগ হওয়ার স্রোত, সারাটা দেশের হালাত খুঁজেন। কি পরিমাণ এখন প্রতিদিন এখনকার খবর হলো এত বেশি পরিমাণ পরকিয়া সারাটা দেশে।
অর্থাৎ মহিলার স্বামী আছে, অন্য পুরুষে আসক্ত, পুরুষটার স্ত্রী আছে কিন্তু তে অন্য মহিলায় আসক্ত। প্রতিদিন এই খুন, মার্ডার, হত্যা হচ্ছে, এই অসভ্যতা। গত 3 দিন আগে আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশে উনি রিপোর্টার লিখছে যে বাংলাদেশে গত 1 বছরের ব্যবধানে গত 10 বছরের চাইতে বেশি HIV আক্রান্ত, এইডস আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে বেড়ে গেছে। ওই দেখেন, এই বেয়াদব দেখেন, কাকে বলে? মানুষকে বলে না, ছাগলেরে বলে, কোনো খবর নেই, সে তার কাছে আছে। এই হলো গাদ্দার, এই হলো আহাম্মকদের। বললাম না আমি, এটা এই মোবাইলের প্রচন্ড আসক্ত যেগুলো, এদের ব্রেনে কোনো কাজ করে না, এরা প্রতিবন্ধী। বাস্তবে এরা কোনো পাক নাফাক, ভদ্রতা, আখলাক, উচিত অনুচিত বুঝেন। এর কথা আমি বুঝু, তোর আব্বাও যদি বল আমার মোবাইল ছাড়া জীবনে আমার আর কিছু নেই, আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আল্লাহ নাই, রাসূল নাই, আমার কোনো হুজুর নাই, আমার কোনো ইমাম নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ইসলাম নাই, আমার কোনো কোরআন নাই, আমার একটাই আমার নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উল্লাস, মদ, জুয়া, এই জীবন, এই জীবন। বেঈমানের দিকে তাকায় থাকে, বেঈমানের ডিজাইন। মুসলমানের ঘরে জন্ম নিয়া 16 বছর বড় হইলি বেটা, মুসলমান মা বাবার ঘরে চুল রাখলি বেঈমানের মতো বেটা, কাপুরুষ বেটা তুই। থো বেটা তোর কপালে বেটা, থুতু মারলাম তোর কপালে বেটা, তোর ওই বেঈমানের চুলে থুতু মারলাম বেটা। তোর বাপ তোকেই শিখাইছে এই চুল রাখা, তোর মা শিখাইছে। বড়দি হইলি মার ঘরে, মুসলমানের ঘরে, তো বেঈমানের মতো চুল রাখলি কেন বেটা? ওই বেঈমান তোর বাপ, ওই বেঈমান তোর চাচা, ইউরোপের ফুটবল খেলোয়াড় হয় তোর বাপ, বলে তাইলে সে তার মতো চুল রাখবে না। কোন ইহুদি মহিলা, সিনেমার নর্তকী যদি কোনো মুসলমান মেয়ের লেবাস, পোশাক, সাজগোজের জন্য তার পছন্দ হয়, ওই নারী, ওই মেয়ে কাপুরুষ, অপদার্থ ছাড়া, চরিত্রহীনা ছাড়া আর কিছু হইতে পারে। আল্লাহ রাসূল বলছে, যে নারী চলতি পথে তার আতর, পারফিউম, সুগন্ধি, সেন্ট যদি কোনো পুরুষের নাকে লাগে, খোদার কসম আল্লাহর নবী বলছে ওই নারী ফাহিয়া জানিয়া, ব্যভিচারী, ব্যভিচারী, ব্যভিচারী। শুধু যদি সেন্টের ঘ্রাণ, পারফিউম যদি কোনো পুরুষের নাকে লাগে, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। রাসূলুল্লাহ বলছে, যে নারী চলার পথে এমন আতর লাগাইছে যে আতরের ঘ্রাণ পুরুষের নাকে লাগছে, সে ব্যভিচারিণী না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না। হে মুসলিম নারী, সারা দেহ একে তো তুমি পোশাক দিয়ে ঢাকবে, দ্বিতীয়ত লম্বা মোটা ভারী চাদর, বোরকা দিয়ে ঢাকবে। এরপরে আবার আল্লাহ বলছে তোমার চেহারা, তোমার বক্ষ আলাদা আবারও মোটা পোশাক দ্বারা, আলাদা খিমার, আলাদা ওড়না দ্বারা আবার ঢাকবে। তোমার ইজ্জতের দাম বেশি, তোমার ইজ্জতের দাম বেশি। তুমি নারী, তোমার গর্ভে আব্দুল কাদের জিলানী, তোমার গর্ভে বাইজিদ বুস্তামি, তোমার গর্ভে আম্বিয়ারা আসছে, তোমার গর্ভে আউলিয়ারা আসছে, তোমার গর্ভ থেকে সাহাবা জন্মেছে। তুমি নারী দামি, দামি। হরিণের মৃগ নামী কস্তুরী খুব দামি, এজন্য হরিণ থাকে জঙ্গলের সবচেয়ে গোপন জায়গায়। হরিণ কোনোভাবে কারো চোখে পড়তে চায়, কারণ সে বুঝায় আমি বড় দামি, আমার উদরে মানে আমার ভিতরে অনেক দামি নিয়ামত আল্লাহ রাখছেন, মৃগ নামী কস্তুরী। ঠিক আল্লাহ তাআলা বলছে, নারী তুমি দামি, তোমার গর্ভে আমি আল্লাহ তাআলা জমানার বড় মুজাদ্দিদ
জামানার বড় আউলিয়া, মুজাহিদ, আলেম, উম্মতের বড় খাদেম, আমি তোমার গর্ব দেব। কাজে তুমি থামো, তুমি রোডে যাইও না, তুমি রাস্তা যাইও, তুমি মানুষের বেড়ারে দেখাইও, তুমি শরীর প্রদর্শন করো। আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা অজ্ঞ নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না, করো না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে মুসলিম নারীগণ, জমিনের মধ্যে তুমি এভাবে হেঁটো না যে একটু জোরে, একটু ঠাস ঠাস করে, একটু ভঙ্গিমা করে হাঁটার কারণে তোমার দেহের অবস্থান, শরীরের অবস্থান, তোমার অলংকারের অবস্থান, ঝংকার আওয়াজ পর পুরুষে শুনতে পায়, এটাও তুমি করবা না। আমি আল্লাহ নিষেধ করি, নিষেধ করি, আল্লাহ নিষেধ করছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না। তোমাকে ইজ্জতওয়ালা বানাইছে ইসলাম। নারীকে কি সম্মান দিছে বলেন? মাটির নিচে ছিল, ন্যূনতম কোন মর্যাদা, জীবন্ত মাটির নিচে দাফন করে দিত কন্যা সন্তান। ইসলাম সেই মনে হয় যেন কবরের থেকে উঠাইয়া আমার নবী মর্যাদা দিতে দিতে বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে মা কোথায়? পরে বুঝেন না, মহিলার পায়ের নিচে যদি জান্নাত হয় তো এবড়ি কোনায়? জান্নাতের উপরে। তার মর্যাদা কোথায়? জান্নাতের ঊর্ধ্বে। নারী জান্নাতের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। অতএব আজকে এতটুকুই, আপনারা বুঝেন, আমরা বুঝি। আমাদের এই বালিকা মাদ্রাসা, আমাদের ছেলেদের মাদ্রাসাগুলো, আমরা আখিরাত শিখাই, আমরা চরিত্র শিখাই, আমরা আখলাক শিখাই, আমরা ঈমানের হেফাজত করতে বলি, আমরা আখলাকের হেফাজত করতে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। দেখেন, এবার আমি যেটুকু আয়াত পড়ছি, এবার শুধু তরজমাটুকু শুনেন, তাইলে কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরা নূর। এই সূরা আল্লাহ তাআলা কি বলছে শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের সূরা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলো না, কথা বলো না। আল্লাহ তাআলা বলেন, এই দেখেন, 3টা আয়াত পড়ছি মাত্র, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা। সহজ, আপনি বুঝবেন সহজ কথা। আল্লাহ তাআলা বলেন, সূরাতুন আনজালনাহা, এই সূরাটি আমি আল্লাহ নাজিল করেছি। পুরো কোরআন কে নাজিল করছে? এই সূরাটা কে নাজিল করছে? তো আল্লাহ এরপরও আবার বলছে, এই দেখো, এই সূরাটা কিন্তু আমি নাজিল করছি, আমি আল্লাহ নাজিল করছি, কামকেলি করো না। আমি আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার হিসাব গ্রহণকারী, আমি কিন্তু ফয়সালাকারী। ওয়া ফারাদনাহা, এই সূরার বিষয়টা হালাল হারাম যা বলছি এখানে, এটা আমি ফরজ করেছি। এই সূরার বিধান আমি ফরজ করেছি। 3 নাম্বার, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, আমি আল্লাহ এই সূরার মধ্যে আমার বিধান স্পষ্টভাবে, কোন রকমের লুকোচুরি, কোন রকমের নয় ছয় নাই, আমি স্পষ্ট আমার বিধান আমি নাজিল করেছি। লাআল্লাকুম তাদাক্কারুন, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে। কি করতে পারো বলেন? উপদেশ গ্রহণ। এখন এতগুলো ভূমিকা বলে আল্লাহ কি বলছে এরপরের আয়াত দেখে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এইটাই বলছিলাম, কোন ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, জিনা করে, আল্লাহ বলেন ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ যদি অবিবাহিত হয়, তাহলে তাদের উভয়কে 100 করে চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করে। ইসলামের কঠোর শাস্তি। আল্লাহ বলছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, যদি আল্লাহরে মানো, আখিরাতকে মানো, তাইলে এই শাস্তি কার্যকর করতে গিয়ে এক বিন্দু
দয়া মায়া দেখাবা, এই সমাজ থেকে অশ্লীলতা মুক্ত করা, ব্যভিচার মুক্ত করা, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটার থেকে একটি সমাজকে বাঁচানো। খোদার কসম, আল্লাহর এত কঠোর বিধান যে আল্লাহ বলেন এই বিধান কার্যকর করতে এক বিন্দু দয়া মায়া দেখানো। এটা সব সাংঘাতিক। এটাই আমরা এই জন্য বলি, আজকে ছেড়ে দিছে না, বললাম না, ছেলে পেলেদের অভিভাবকদের কোনো খবরই নাই। উনি বুঝে, সব বুঝে, তার ফোলাটা যে নষ্ট হয়ে গেছে ওটা বুঝে, চেহারা দেখলে তো বোঝা যায়। মানুষের চিহ্ন নাই, আল্লাহ খোদার চিহ্ন নাই, হালাল হারামের চিহ্ন নাই, আখিরাতের কোনো ভয় নাই, এটা বুঝাই তো। কে না বুঝে, কে না বুঝে? 18 বছর 16 বছরের ছেলেটা রাতভর মোবাইল দিয়ে কি করে এটা বুঝে না কে? মেয়েটা মাত্র 14 বছর 16 বছর, 18 বছরের মেয়েটা 1 ঘন্টা লাগাইয়া সাইজা গুইজা বিভিন্ন রকমের পারফিউম ব্যবহার করে কত রঙ্গ রসে কত রূপে সাইজা রাস্তায় বের হয়। আপনি বুঝেন না বাবা, আপনার মেয়েটা কারে দেখাইতো বুঝলা রাস্তায় গেছে, আপনি সিরা খান, আপনি বুঝেন না? আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলছেন ছেলে কিংবা মেয়ে যদি অবিবাহিত হয়, তারা যদি ব্যভিচার করে, তাদেরকে 100 চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত। আর তাফসীরের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর বিধান যদি বিবাহিত পুরুষ এবং নারী, এই যেটাকে আমাদের সমাজে পরকীয়া বলে, স্ত্রীর স্বামী আছে কিন্তু অন্য মহিলার সাথে, পুরুষের সাথে জিনা করে, পুরুষের স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে ব্যভিচার করে, আল্লাহ বলছেন ফারজুমুহুমা, এই 2 নাফরমান পাপীকে পাথর মারতে মারতে অভিশপ্তদেরকে দুনিয়া থেকে সরায়। পাথর মারো, পাথর, পাথর এভাবে মারবা, পাথর মারতে মারতে মৃত্যু দাও, মরা পর্যন্ত পাথর। কি সাংঘাতিক কথা বলে! তার মানে এটাই বলছিলাম, কথা তো এটাই বলছি যে আসমানের নিচে জমিনের উপরে কোন মুসলমানের দ্বারা, কোন মুমিনের দ্বারা, খোদার কসম আল্লাহ বলে বান্দা আমি এটা সহ্যই করতে পারি না যে মুসলমান পরিচয় দিয়ে ছেলে মেয়ে নারী পুরুষ অবাধ মেলামেশা করবে। আমি আল্লাহ এটা মাইনে নিতে পারি কেন? আমি তো সকল চাহিদা পূরণের হালাল ব্যবস্থা রাখছি, আমি খাবারের চাহিদা পূরণ করছি, আমি পানির চাহিদা পূরণ করছি, আমি লজ্জাস্থানের চাহিদা পূরণের হালাল ব্যবস্থা, পবিত্র বিবাহ আমি তো রাখছি। তাইলে তুমি কেন নাফরমানি করো? তুমি কেন অসৎ হবে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলেন ব্যভিচারী যারা, ছেলে মেয়ে অবিবাহিত হোক আর বিবাহিত হোক, তাদের শাস্তি যখন কার্যকর করা হবে ইসলামী খেলাফত, তখন যেন অবশ্যই ইমানদারদের বড় একটা গ্রুপ উপস্থিত থাকে, লোকসম্মুখে প্রকাশ্য দিবালোকে এই শাস্তি কার্যকর করবে, যেন বাকিরা ভয় পায়, যেন বাকিদের কলজা সুদ্ধা কাঁপে যে পাথর মাইরা মাইরা ফেলবে, 100 চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করবে। এই জন্য বাবা শুনেন, আরে কায়া এলে একটা বললাম, এই জন্য আমার এই উদ্দেশ্য, যে বালিকা মাদ্রাসা দেখা আমি এটা বলছি, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, বালিকাদের মাদ্রাসা, মুসলমানের মেয়ের ইজ্জত, মুসলমানের মেয়েকে দিন শিখানো এতটা জরুরি। একটা মেয়ে খোদার কসম চরিত্রহীন হইলে, একটা মেয়ে যদি অসৎ হয়, একটা মেয়ে যদি নিজের ইজ্জত সতীত্বের কদর না বুঝে, একটা সমাজ পুরাটা দুর্গন্ধ হয়েছে। কারণ একটা মেয়ে বেপরদা হওয়া মানে ওই শুধু গুনাহ করছে একজন, আমি একটা মিথ্যা কথা বলছি এটা আমি বলছি, আমি একটা টাকা চুরি করছি এটা আমি করছি, আমি কাউকে একটা গালি দিছি এটা আমি দিছি, আমার পাপ। কিন্তু একটা মেয়ে বেপরদা হওয়া, একটা মহিলা বেপরদা হওয়া, একটা মেয়ে বিবাহ বহির্ভূত কোন ছেলেকে নিজের সাথে সম্পর্ক করা, একটা মহিলা এটা করা, এটা শুধু তার একটা পাপ না, এটা একটা সমাজ, একটা জাতি, একটা মহল্লা, একটা সংসার ধ্বংস করে। শুধুমাত্র সে নষ্ট হয় না, ছেলেটাকে নষ্ট করে দেয়, পুরুষটাকে নষ্ট করে দেয়, এই বংশটা আজীবনের জন্য কলঙ্কিত হয়। তাফসীরের মধ্যে লিখছে পরবর্তী বংশধর পর্যন্ত এই কলঙ্ক বয়ে বেড়ায়। তোর বাবা অসৎ ছিল,
তোর মা চরিত্রহীন। অথচ ওই বাচ্চা হয়তো পাপ করে নাই, কিন্তু ওই অসভ্য মা বাবার কারণে এই বাচ্চাটাও কি হয়, কলঙ্কিত, সাফার করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কোনোভাবে ব্যভিচারের কোন পরিবেশ মুসলমানের সমাজে হইতে পারবে, মুসলমানের সমাজে হইতে পারে। এরপরে শুনেন আশ্চর্য হাদিস। নবীজি বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। সাংঘাতিক কথা এটা। নবীজি বলছেন, কেউ যখন ব্যভিচার করে, জিনা করে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে এবং মদ পান করে, এই তিন জিনিস সব সময় একসাথে থাকে। যেখানে নারী, হারাম নারী, সেখানে মদ আছে, সেখানে গান আছে। যেখানে গান বাদ্য আছে, সেখানে মদ আছে, সেখানে নারী আছে। যেখানে মদের আড্ডা, সেখানে নারীরও আড্ডা, সেখানে গানেরও আড্ডা। এই জন্য আমরা সবসময় বলি, বাদ্য গান কোন নামে জায়েজ। বাদ্যযন্ত্র গান, এই গান বাদ্য ধর্মের নামে, ভক্তির নামে, আউলের নামে, বাউলের নামে, ফাউলের নামে, বাটপারের নামে, কোন নামে জায়েজ না। গান বাদ্য হারাম। গান বাদ্য কি? ধর্মের নামেও হারাম, অধর্মের নামেও। সিনেমাত গাইলেও হারাম, আবার ভক্তিমূলক গাইলেও হারাম। হারাম হারাম, সাফ কথা, হারাম। যেখানেই বাদ্য বাজে, খোদার কসম, সেখানেই শয়তানের আওয়াজ বাজে। এটাই হাদিস। না না, এটা হাদিস তো, এটা কোরআনের আয়াত। সাউতুশ শাইতান আল গিনা ওয়াল মাজামির। গান বাদ্য হলো শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ। হ্যাঁ, শয়তানের আওয়াজ। সাউন্ড বক্স, বিয়ে শাদীর মধ্যে যারা গান বাজায়, এই অসভ্য জোয়ান বুড়া, এগুলা সবগুলা হইল মূলত দুনিয়া লোভী। এরা বুঝছে বেড়া বেড়ি হুইতালাউন হইল মূল মাকসাদ। আর কি কিসের আখেরাত? আর কি বাজা বেড়া, ডেকসেট বাজা, তোরাও নাচ, বেড়া বেড়িও নাচ। হ্যাঁ, কই এত ফ্যান্ডেল আলগা করার এত টাইম কই? বেড়ি বেড়িত বেড়িত খানা কদ্দুর এক লগে বইয়া খাইয়া লাইব, এত তান টুয়াইও না চাই। হ্যাঁ, এন্তিকা কোম্পানি গজ্জ 20 মিনিটের রাস্তা, এত গাড়ি আলগা করার দরকার নাই। এক হাইয়েসের ভিতরে বেড়া বেড়ি চাপ দিয়ে বইয়া লাও সবাই। আরে বফাত কদ্দুর, বুদা 20 মিনিটের রাস্তা, 20 মিনিটের গুণা না। আর কি তাই হালকা ফিডা দিব সামান্য, 20 মিনিটের গুনায় আর ফিডাটাই কি তার? 20 মিনিটের জাহান্নাম আর কদ্দুর, এত হালকা একটা সুবানি দিয়া ফিরাই নেবেন। হ্যাঁ, খামখেয়ালি আখিরাত, খামখেয়ালি আমরা মনে করি আখিরাত। নাউযুবিল্লাহ, এটা কঠিন কথা হোক, কিন্তু এটা মনে রাখতে হবে। জিনা ব্যভিচারের পরিবেশ তো আল্লাহর নবী কি বলছেন? যে জিনা করে, মদ পান করে, বাবা শুনেন, নবীজি বলছেন আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান এভাবে খুলে ফেলে, আহা, মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে। কোন মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে, জিনা এবং মদ পান করিলে আল্লাহ তার কলজা থেকে ঈমান খুলে ফেলে। বলেন বলেন, কোন মেয়ে, কোন ছেলে, কোন স্বামী, কোন স্ত্রী, কোন পুরুষ মহিলা, তার দ্বারা যদি এই ব্যভিচারের কোন পরিবেশ হয়, কি হবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদেরকে সত্য কঠিনটাও শুনতে হবে। সুবহানাল্লাহর ফজিলত যেমন শুনতে হবে, আল্লাহর বিধানের কঠিন শাস্তির কথাও কি করতে হবে? কষ্ট হলেও শুনতে হবে। কেউ যদি বাঁচে, একজন যদি বাঁচে থাকে, সর্বশেষ হলো আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। এটা মারাত্মক কথা। এই শেষ কথাটা বলি, এই আপনারা যারা এখানে বসা আছেন, পর্দার আড়ালে যে সমস্ত মা মেয়ে আপনারা আছেন, আপনাদের কাছে আমার এই শেষ কথা। আপনারা যারা ছেলের বাবা, আপনারা যারা মেয়ের বাবা, আপনারা যারা মা মেয়ে আছেন, তোমরা যারা কিশোর যুবক ভাই আছো, তোমাদেরকে বলি, এটা মারাত্মক কথা। আল্লাহ বলছে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলে, যেই পুরুষ ব্যভিচারী, যেই পুরুষ চরিত্রহীন, যেই পুরুষ লম্পট, যেই পুরুষ বিবাহের আগেই
কোন মেয়ের সাথে হারাম সম্পর্কে লিপ্ত, খোদার কসম আল্লাহ ওয়াদা দিছে যে ওই বিবাহ করবে যাকে, সে আরেকটা ব্যভিচারিণী নারী হবে অথবা মুশরিক বেঈমান নারী হবে।